জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে ১০ জুলাই ছিল আন্দোলনের গতি বদলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন দেশ জুড়ে আরও বিস্তৃত হয়। এই দিনটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে দাবি ওঠে আদালতে নয়, নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারের বিষয়টি মীমাংসার। শিক্ষার্থীদের আন্দোলনে এদিন ৬ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। জুলাই আন্দোলনে প্রিয়জন হারানোর বেদনাবিধুর স্মৃতি নিয়ে ন্যায় বিচারের অপেক্ষায় শহীদ পরিবার। মহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত। ২৪-এর এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে কার্যত অচল হয়ে যায় ঢাকা শহরের প্রধান ৩টি সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে যায় পুরো দেশ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কোটা সংস্কারের এক দফা আদায়ে সারা দেশে অর্ধ দিবস বাংলা ব্লকেট কর্মসূচি চলমান রাখার ঘোষণা আসে। জুলাইয়ের দিন যত গড়াতে থাকে ততই যেন বাড়তে থাকে লাশের মিছিল। সারা দেশে শুরু হয় গণগ্রেফতার, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম। ১৮ জুলাই সাভারে পুলিশের এপিসি কার থেকে গুলিবিদ্ধ ইয়ামিনের লাশ টেনে হিচড়ে ফেলে দেওয়ার সেই দৃশ্য দেশে বিদেশে তৈরি করে সরকারের প্রতি তীব্র ক্ষোভ। ছেলে হারানোর শোক এখনো সইতে পারছেন না শহীদ পিতা মহিউদ্দিন। তার মতে গণঅভ্যুত্থান বা বিপ্লব কখনোই সংবিধান মেনে হয় না, তবে একটি অভ্যুত্থানে মানুষের সমর্থনের একমাত্র মাপকাঠি গণভোট। সেই গণভোট বাস্তবায়নে গড়িমসির সমালোচনা করেন তিনি। এখন এই বিপ্লবটাকে বৈধ, তার জন্যই আমরা জনগণের কাছে গেছি, সেটাই হচ্ছে হ্যাঁ ভোট। জনগণ কি বলেছে? হ্যাঁ, ঠিক হয়েছে। ছাত্ররা, সাধারণ জনগণ যেটা করেছে সেটা সঠিক, তার জন্যই তারা 69% ভোট দিয়েছে। কেন সেটা মানছেন না কেন? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে, তাদের কার্যকারীগুলো কি হবে, এবং তাদেরই মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের এই বৈধতা কে দেবে? যদি আপনি বলেন যে হ্যাঁ ভোট, আমি এটা মানছি না। মৃত্যুর মাত্র 18 দিন আগে ছেলে ইয়ামিনের সঙ্গে কাটানো শেষ স্মৃতির ভিডিও দেখাতে দেখাতে মূর্ছা যাচ্ছিলেন মহিউদ্দিন। বললেন, বুয়েট এবং মেডিকেলে চান্স পাওয়া তার মেধাবী পুত্র ইয়ামিনের স্বপ্ন বাস্তবায়ন না হলে 20 বছর পরে হলেও ফিরে আসবে অভ্যুত্থান। এই আন্দোলনটা হয়েছিল আমার বিবেচনায় এই জেনারেশনের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি ফ্যাসিজম অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো বাংলাদেশ, প্রো ইসলাম, এর কোনোটাই এখন আমরা ওইভাবে আর দেখতে পাচ্ছি না। সেই অন্তর্বর্তী সরকারই বলেন বা বর্তমান বিএনপি সরকারই বলেন, তারা যদি এখানে আপোষ করে, আমি মনে করি এরকম বিপ্লব, এরকম অভ্যুত্থান আবার হয়তো আসবে। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কারণ আন্দোলন তো মুখের কথাই বিপ্লব হয় না, মুখের কথাই অভ্যুত্থান হয় না। এটা একটা সাইজ, একটা সময়, একটা প্রেশার তৈরি হতে হয় সমাজের মধ্যে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর কখনো যেন এদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান এই শহীদ পিতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।